ওয়াজকুরনি আল্লাহর বহুত বড় ওয়ালি ইয়ামেনের করণ এলাকায় থাকেন, বৃদ্ধা মাকে নিয়ে ওয়াজকুরনি জঙ্গলের মধ্যে থাকেন, উটটা খালি করেন, মার খেদমত করেন, মার সেবা করেন। এইদিকে মদিনায় আমার নবী রয়, দয়ার নবী মদিনাতুল মুনাওয়ারায় আসার জন্য ওয়াজকুরনি মায়ার নবীকে দেখার জন্য তিনি পাগল, কারণ তিনি তো মায়ার নবীর আশিক। মাকে বলতেছেন, মা গো আমি তো মদিনায় যেতে চাই, আমার মায়ার নবীর এক নজর দেখতে যাব। মা বলতেছে, বাজান তুমি তো নবীকে দেখতে যাবা ভালো কথা, কিন্তু আমি মাকে কার কাছে রেখে যাইবা? আমি মার খেদমত কে করবে? আমি তো ঠিক মতো হাঁটতে পারি না, চলতে পারি না রে বাজার। ওয়াজকুরনি কয়, মা তোমার কষ্ট হলে আমি মদিনায় যাব না, আমার নবীকে দেখতে তিনি যাইতে পারেন না, কারণ মায়ের খেদমতের কষ্ট হবে, অসুবিধা হবে। এই দিকে আল্লাহ পাক আমার নবীর কাছে জিব্রাইলকে পাঠাইয়া আল্লাহ পাক জানায় দিছে, বন্ধু তোমার একজন মস্ত বড় আশেক, সেই ইয়ামেনের করণ এলাকার জঙ্গলে থাকি, নাম হলো ওয়াইজ। জানোনি সে তোমার কত বড় আশিক? সে মস্ত বড় আশিক, কিন্তু মার খেদমতের কারণে তোমাকে দেখতে পারে না। এ বন্ধু, মার খেদমতের নির্দেশ তো আমি আল্লাহ দিয়েছি, আমার নির্দেশ মানতে যায় তোমাকে দেখতে পারে না। এজন্য আমি আল্লাহ তার মার দোয়ার বদৌলতে তারে জগতের শ্রেষ্ঠ ওলিদের খাতায় নাম লিখে দিছি। তার মা হাত উঠায় কইছে, মালিক আমার ওয়াইজের জন্য আমি কিছুই দিতে পারি না, কিন্তু এই দুইটা হাত তোমার দরবারে উঠায় দিলা। আল্লাহ আমার ওয়াইজকে তুমি শুধু অলি বানাইলে আমি খুশি না গো মালিক, জগতের অলিদের সর্দার তুমি বানায় দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বন্ধু আমি তারে জগতের অলিদের শ্রেষ্ঠ অলি বানায় দিছি, সে তোমার মস্ত বড় আশেক। শুধু সে আশেক নয়, আমি তারে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিছি। সে হাত উঠাইতে দেরি হয়, কিছু চাইতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলে? যে হাত তুলতে দেরি, কবুল হতে দেরি হয় না। যুবক একটু দিল দিয়া কথাগুলা শোনো। আল্লাহ নবী রহমতের নবী খবর পাইলেন, খবর পাইয়া মায়ার নবী অসুস্থ। নবী বুঝতেছেন নবী দুনিয়ায় আর বেশি দিন থাকবেন না। ওই অবস্থায় নবী বলেন, উমর কোথায়? আলী দিকে আসো, শোনো আমি একটা সংবাদ দিয়া যাই, একটা খবর দিয়ে যাই। আমার একজন মস্ত বড় আশিক ইয়ামেনের করণ এলাকার জঙ্গলে থাকে, নাম হলো ওয়াইজ। ওমর আমার আল্লাহ আমাকে জানাইছেন সে আমার মস্ত বড় আশিক। শুধু আশিক না, আল্লাহ তারে ওলি বানাইয়া মুস্তাজাবুদ দাওয়া বানায় দিছে। এ ওমর, আমার ইন্তেকালের পর আমার পরনের জুব্বাটা আমি তাকে হাদিয়া দিলাম, হাদিয়া। আমার ইন্তেকালের পর এই জুব্বাটা নিয়ে তুমি তার সন্ধানে বের হবা, ইয়ামেনের করণ এলাকার জঙ্গলে যায় তুমি তারে তালাশ করবা। তালাশ কইরা আমার পরনের এই জুব্বাটা তুমি তারে দিয়ে দিবা। জাননি এত বড় মাকাম, এত বড় মর্যাদা সে কেমনে লাভ করেছে? শুধুমাত্র মার দোয়ার বদৌলতে। হযরত ওমর কয়, নবী গো চিনব কেমন করে? আল্লাহ নবী কয়, তার চেহারাটা এমন, তার বডিটা এমন, তার চুলটা এমন, তার হাতটা এমন, তার পাটা এমন, হাতের ডান হাতের তালুতে একটা সাদা দাগ দেখতে পাইবা। হযরত ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি নিজে বলতেছেন সে কোনোদিন আপনাকে দেখে নাই, আপনিও তারা দেখেন নাই গো নবী, কেমন করে তার চেহারার পরিচয় দিচ্ছেন, বডির পরিচয় দিতেছেন? আল্লাহর নবী রহমতের নবী কয়, উমর রে আমার আশিক স্বপ্ন যুগে আল্লাহ আমাকে বহুবার দেখায় দিছে। মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি। আল্লাহর নবী রহমতের নবী বলেন, কেউ যদি স্বপ্নে আমি নবীকে দেখে যেন সে বাস্তবেই আমাকে দেখলো, আর যে স্বপ্নে নবীকে দেখলো তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। আল্লাহর নবীর স্বপ্নে যে দেখবে
তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, জাহান্নাম হারাম হয়ে যাবে। নবীকে স্বপ্ন দেখার একটা বহুত বড় আমল বুজুর্গানে কেরাম বলছেন, ঘুমানোর আগে যদি কেউ রেগুলার প্রতিদিন এশার নামাজ পইরা যখন ঘুমায় 100 বার দুরূদ শরীফ পইরা যদি সে ঘুমায়, 100 বার দুরূদ শরীফ পইরা যদি কেউ ঘুমায় প্রতিদিন, তাহলে ফুকাহাগণ সুফিয়ানে কেরামগণ বলেন মৃত্যুর আগে আগে আল্লাহ তারে স্বপ্ন যুগে নবীর স্বপ্নে দেখাইয়া দিবে। পারবো না এই আমলটা করতাম ইনশাআল্লাহ। ছোট্ট দুরূদ শরীফ, ছোট্ট লম্বা দুরূদ শরীফ পড়া লাগবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ শরীফ হয়ে গেল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার, আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বার, আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার। এভাবে আপনি একটা কিলিয়ে তসবির দানা লইয়া 100 বার প্রতি রাত ঘুমাইবার আগে পইরা পইরা ঘুমাইয়েন। আল্লাহ আপনাকে ঘুমন্ত অবস্থায় স্বপ্নে নবীর সাথে দিদার নসিব করে দিবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, কেমনে দেখলেন? নবী বলেন, স্বপ্ন যুগে আল্লাহ আমাকে দেখায় দিছে আল্লাহর নবীর পরনের জুব্বা। হযরত ওমর নবীর ইন্তেকালের পর এই জুব্বা নিয়ে তিনি রওনা দিয়ে দিলেন। সঙ্গে আছেন আলী। ইয়ামেন ঢুকলেন, করণ এলাকায় আসলেন। মানুষকে জিজ্ঞেস করেন, তোমরা ওয়াইজ নামে কাউরে চিনোনি? কেউ কয় না, চিনি না, চিনি না। একজন রাখাল কয়, হ, একজন ওয়াইজ নামে একটা লোক আছে, আমরা যারে পাগল বলে ডাকি। জঙ্গলের ভিতরে তাকে সাধারণভাবে আমাদের মতো চলাফেরা করে না, জঙ্গলের ভিতরেই তাকে একটা উট রাখালি করে। আর তার মা আছে বৃদ্ধা মা, মাকে নিয়ে ওখানে একটা ঝুপড়ির মধ্যে থাকে। মাঝে মাঝে তারে জঙ্গলের ভিতরে সেজদারত অবস্থায় কানতে শোনা যায়। সেজদারত অবস্থায় তারে কানতে শোনা যায়। যখনই সে সেজদায় কান্দে গো, তখনই আমাদের পশু, আমাদের উটগুলিও কান্না শুরু করে, খানা তারা বন্ধ করে দেয়। তার কান্নার সাথে সাথে পশু পাখিগুলি স্তব্ধ হয়ে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী চলো তাহলে ওই দিকে আমরা যাই, হয়তো আমরা তার সন্ধান পেয়ে গেছি রে আলী। হযরত ওমর তিনি চলে আসলেন জঙ্গলের ভিতরে, খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন। পাইলেন হযরত ওমর তার চেহারার দিকে তাকান, বডির দিকে তাকান, চুলগুলির দিকে তাকান। তাকায় হযরত ওমর তিনি দেখতেছেন আল্লাহর নবীর বলে দেওয়া বিবরণ 100 তার সাথে মিলতেছে। তখনই হযরত ওমর বলে, আপনার নাম ওয়াইজ, আল্লাহর নবী আপনার কাছে আমাদেরকে পাঠাইছেন। এই কথা বলতে ওয়াজকুরনি কয়, নবী যে ওয়াজের কাছে আপনাদেরকে পাঠাইছেন আমি সেই ওয়াজ না। আল্লাহু আকবার, জোরে কর। আমি এত বড় হতে পারি না, এত বড় হতে পারি না যে আমার খুঁজে নবী লোক পাঠায় দিবে। সুবহানাল্লাহ। খাঁটি আল্লাহওয়ালারা তাদের উইলায়াতকে গোপন রাখতে চায়, ঠিক কি না? খাঁটি আল্লাহর ওলি যারা সবসময় গোপন থাকাকে পছন্দ করে, প্রকাশ হতে চায় না। আর বেজাল যেখানে আছে এখানে খালি ফটর ফটর, বেজাল যেখানে আছে এখানেই খালি অ্যাডভার্টাইজ, এখানে খালি সাইনবোর্ড, এখানে খালি ব্যানার। আসেনি না নাই? আশিকে রসুল, মাহবুবে খুদা, গাউসে হামদানি, কুতুবে রব্বানি, সারাসল্লি সুলকানি, নাম আর খুঁজে পাওয়া যায় না। কিরে নাম কই? নাম দিয়ে কি হইব? টাইটেল ফল, টাইটেল দেখো না, নাম দিয়ে কি হইব? কিন্তু খাঁটি আল্লাহর ওয়ালি যারা এরা নামের আগে পিছে তো টাইটেল লাগায় না, ঠিক কিনা? জোরে কন। উজানির পীর সাহেব রাহিমাহুল্লাহ, কারি ইব্রাহিম সাহেব, আল্লাহর ওলির নামের আগে এমন কোন টাইটেল ছিল না, ঠিক কিনা? কোনো টাইটেল ছিল না। চরমুনের পীর আল্লাহর ওলি দুনিয়াতে নাই, নামের আগে টাইটেল ছিল না, এখনো আছে, নামের আগে তাদের কোনো টাইটেল নাই। বোঝা গেল খাঁটি জিনিসের টাইটেল লাগে না, বেজাল জিনিসের টাইটেল লাগে, ঠিক কি না? ভাইয়েরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম মনোযোগ দিয়ে শুনো। যেই মাত্র দেখা যায়
হযরত ওমর নিজের পরিচয় দিয়া বলতেছেন, আমি হলাম আল্লাহর নবীর সাহাবী ওমর, ইনি হলেন নবীর সাহাবী আলী। আমার নবী, দয়ার নবী, তিনি দুনিয়াতে নাই, নবী ইন্তেকাল করেছেন। আল্লাহর নবীর ইন্তেকালের খবর পেয়ে ওয়াজ করিনি কাঁদতে শুরু করলেন। এরপরে বলতেছেন, মায়ার নবী তার পরনের জুব্বাটা আপনাকে হাদিয়া দিয়া দিছেন। ও আল্লাহর ওলি, নিজের আর গোপন রাখেন না, কি এমন নেক আমল করেছেন গো? নবীর পরনের জুব্বা পাওয়ার জন্য আমি ওমর পাগল ছিলাম, আবু বকর পাগল ছিল, উসমান পাগল ছিল, আলী পাগল ছিল, সালমান ফার্সি পাগল ছিল। ডাইনে বামে সারা জীবন নবীর সাথে তাইকা জীবন কাটায় দিলাম, কিন্তু নবীজির ইন্তেকালের আগে পরনের জুব্বা আমরা কেউ পাইলাম না। পাইলেন আপনি, যিনি নবীকে কোনোদিন দেখলেনও না। এমন কি আমল করেছেন একটু বলুন। আমার নবী যা বলেছেন, আপনার মায়ের দোয়া, কোথায় আপনার মা? এই আল্লাহর বান্দির চেহারা মোবারক একটু দেখা। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার ডান হাতটা একটু দেখতে চাই। এই ডান হাতটা হাতের মধ্যে নিয়ে দেখেন, তালুর মধ্যে সাদা একটা দাগ দেখা যায়। এমনি হযরত ওমর কোন আর আপনি গোপন করবেন না, নবী এই বিবরণ দিয়েছেন, 100 মিলে গেছে। আর মায়ার নবী বলেছেন, এই জুব্বাটা আপনি পরবেন, পইরা আল্লাহর কাছে একটু সুপারিশ করবেন তার উম্মতের জন্য, গুনাহগার উম্মতের জন্য একটু সুপারিশ করতেন। কারণ নবী আমাদেরকে জানাইছেন, আপনি নাকি মুস্তাজাবুদ দাওয়া, আপনি হাত তুলতে দেরি হয়, আমার আল্লাহ কবুল করতে দেরি হয় না। ওয়াসকুরুনি, নবীর পরনের জুব্বা হাতের মধ্যে লইয়া তিনি দৌড় দিয়া চলে গেলেন জঙ্গলের ভিতরের যুবক, চলে গেলেন জঙ্গলের ভিতরে। যাইয়েই তিনি সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে বলতেছেন, মালিক, ও মালিক, তোমার আমার গোপন রহস্য কেন তুমি জানাইছো তোমার বন্ধুরে? সুবহানাল্লাহ। তোমার আমার গোপন রহস্য, তোমার আমার গোপন সম্পর্ক কেন তুমি তোমার বন্ধুরে জানাইছো? আল্লাহ যখন জানাইছো, তাহলে আমিও তোমার সাথে বায়না ধরলাম, মাথা উঠাবো না, নবীর পরনের জুব্বাও আমি গায়ে দেব না, যতক্ষণ পর্যন্ত তোমার বন্ধুর সমস্ত উম্মতকে তুমি মাফ না করবা। আল্লাহু আকবার। মাথা জমিনে ঠেকায় দিছি, আমি পাগল, মাথা জমিন থেকে উঠাবো না যতক্ষণ পর্যন্ত গোটা উম্মতে মুহাম্মদের মাফ না করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, পাগল তুমি কি কও? ও ভাইরা বন্ধুরা, এটা কেমনে কয়? আল্লাহ পাকের সঙ্গে আল্লাহর ওলিদের অন্তরে অন্তরে কথা হইত, আল্লাহ পাক অন্তরের ভিতরে কথা জমায়ে দিত। রব্বুল আলামিনের এরকম ভাবে আল্লাহ পাকের কথা আসলো। ওরে পাগল না হয় না, কত আছে মদকুর, কত আছে গাঞ্জাকুর, কত আছে বাপ মারে কষ্ট দেয়, মারে কান্দায়, বাবারে কান্দায়, কেমন করে আমি সবরে মাফ করি? আল্লাহ পাক কয়, যা পাগল, আমি তোমার খাতিরে 10% আমি উম্মত মাফ করে দিলাম। ওয়াজ করিনি, কয় মালিক আমি 10% 20% বুঝি না, 100% বুঝি, 100%। আল্লাহ বলে, যাও পাগল, তোমার সুপারিশে আমি আল্লাহ 20% উম্মত মাফ করে দিলাম। ওয়াজ করিনি, কয় মালিক আমি মানি না। আল্লাহ বলে, যাও 30 ভাগ উম্মত মাফ করে দিলাম। তখনও কয় মানি না, মানি না। 40 ভাগ উম্মত মাফ করে দিলাম। এইদিকে আমার ভাইরা হযরত ওমর, হযরত আলী অপেক্ষায় থাকতে থাকতে কয়, কিরে আলী, ওয়াজ করুন গেল কোথায়? চলো তাড়াতাড়ি চলো, একটু খবর নেই। তারা দুজন চলে আসলেন ঝুপড়ির ভিতরে। আইসা দেখে ওয়াজ করুন সেজদায় পড়ে কার সাথে যেন বিড়বিড় করে কথা কয়। সেই কথা আর কারোর সাথে নয়, এই কথা তো কয় মাওলার সাথে। সেজদার মধ্যে আল্লাহ পাক বান্দার সবচেয়ে কাছে চলে আসে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কয়, সেজদার মধ্যে আল্লাহ পাক তার বান্দার খুব বেশি কাছে চলে আসে। এজন্য সেজদার হালতে আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ তাই পূরণ করে দিবে। ওয়াজ করুনি
সেজদায় যায় কার সাথে বিড়বিড় করে যেন কথা কয়। হযরত ওমর আইসে ডাক দিয়া দিলেন, ওগো আল্লাহর ওলি, কোথায় আমাদেরকে রেখে আপনি চলে আসলেন? যেই মাত্র ডাকটা দিলেন সাথে সাথে আল্লাহর সাথে কথা কওয়ার যে লাইন ছিল, লাইনটা কাট আপ হয়ে গেছে। ওয়াজ করুনি সেজদা থেকে ওইটা বলতেছে, ওগো নবীর সাহাবী, আর একটু সময় যদি আপনারা ধৈর্য ধরতেন তাহলে আমি আমার মাওলার কাছ থেকে 100 ভাগ উম্মত মাফ করে লইতা। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मैं दर्द जहाँ गैर खुदा यार नदरम, जुज़ याद खुदा ही दिगर कार नदरम, जुज़ याद खुदा ही दिगर कार नदरम, मैं मस्त सुबह। আমার ভাইরা বন্ধুরা জন্য মনোযোগ দিয়ে একটু খেয়াল করে কথাগুলি শোনো। মায়ের দোয়ার বদৌলতে ওয়াজ করে নিয়ে এত বড় সম্মানী, এত বড় ইজ্জতওয়ালা, এত বড় ওলি, এত বড় মুস্তাজাবুদ দাওয়া হইছে মায়ের দোয়ার বদৌলতে, ঠিক কিনা? এজন্যই ভাইরা আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতির মতো হাজারো আব্দুল কাদের জিলানীর যদি আপনি ঘরে দাওয়াত দেন আর ওনাদেরকে দাওয়াত খাওয়ায় যদি বলেন হাত উঠে মোনাজাত করেন আমার জন্য, আর পাশের ঘরে যদি আপনার মা আপনার বাবা যদি তোমার জন্য হাত উঠায়, আমার মায়ার নবীর হাদিস, নবী বলেন আব্দুল কাদের জিলানীর দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই, কিন্তু মার দোয়া বাবার দোয়া কবুল হবে এর গ্যারান্টি আছে। বাপ মার দোয়া কবুল করার গ্যারান্টি দিয়েছেন মায়ার নবী, যেই নবী জীবনে কোনোদিন মিথ্যা বলেন না, ঠিক কিনা জোরে বলেন? অতএব বাপ মার কাছ থেকে দোয়া নিও। যদি জীবনে সফলতা চাও, ব্যবসায় যদি উন্নতি চাও, যদি তোমার জীবনের বাতি তুমি জ্বালাইতে চাও, বাপ মার দোয়া ছাড়া বদদোয়া নিলে দুনিয়া অন্ধকার, আখিরাত অন্ধকার। একটা বাস্তব ঘটনা শুনেন, যেই সন্তান মারে কষ্ট দিয়েছিল, করাচির হযরত হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ, বহুত বড় আল্লাহর একজন ওলি, তিনি করাচির জামে মসজিদে নামাজ পড়েন। হঠাৎ করে তিনি দেখলেন একটা যুবক কাপড় দিয়া ডান হাত পেঁচায় রাখছি, সুন্দর করে নামাজ পড়তেছে, সুন্দর করে রুকু দেয়, সাজদা দেয়, কিন্তু ডান হাত কাপড় দিয়ে পেঁচানো। এই দৃশ্য দেখা আল্লাহ ওলি নামাজের পর যুবককে ডাক দিলেন, যুবক তোমার নামাজটা বড় সুন্দর, তোমার রুকুটা বড় সুন্দর, তোমার সেজদাটাও বড় সুন্দর, কিন্তু ডান হাত কাপড় দিয়া কেন পেঁচায় রাখছো? যুবক বলতেছে, ও আল্লাহর ওলি, সে এক পিছনের করুণ ইতিহাস। আমার হাতের মধ্যে পচন শুরু হয়েছে, দুর্গন্ধ বের হয়, এত গন্ধ, এত দুর্গন্ধ, কাপড় দিয়ে যদি পেঁচায় না রাখি মসজিদের ভিতরে কেউ নামাজ পড়তে পারবে না, সবাই আমাকে মসজিদ থেকে বের করে দিবে, এজন্য কাপড় দিয়ে পেঁচায় রাখি। আল্লাহর ওলি বলেন, কেন তুমি কি ডাক্তার দেখাও না? যুবক বলে, ডাক্তার দেখানো শেষ, ভারত পাকিস্তানের সব ডাক্তার দেখানো শেষ, কেউ আমার রোগ ধরতে পারে না, কেউ রোগ ধরতে পারে না, পারে না, পারে না। আল্লাহর ওলি কয়, তাহলে অন্য দেশের ডাক্তার দেখাও না কেন? এমনি যুবক চুকির পানিটা সাইরা কান্দে আর বলতেছে, ও আল্লাহর ওলি, আমার বিশ্বাস হয়ে গেছে তামাম দুনিয়ার সমস্ত ডাক্তার যদি দেখানো হয় তবু আমার রোগ ভালো হবে না, কারণ আমার আগুন লাগছে আসমানে, পানি যদি দেই জমিনে কোনো দিন আগুন নিভবে না। আগুন লাগছে শেরপুর, পানি দেই ফরিদপুর, কোনোদিন আগুন নিভবে না। আমার অসুস্থতা হলো, আমার রোগ হলো আসমানে, চিকিৎসা চলছে জমিনে, কোনোদিন আমার রোগ ভালো হবে না। আল্লাহর ওলি করাচির হযরত হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ, তিনি বলতেছেন, বাবা কি ঘটনা বলো? এই কথা বলতেই যুবক কান্না শুরু করে দিছি। যুবক বলতেছে, ও আল্লাহর ওলি, আমি আমার মায়ের গর্ভে একমাত্র সন্তান, জন্মের কিছুদিন পরে আব্বা মারা গেলেন, আমার নানা নানি মামা মামি আসছেন আমাকে অন্যত্র, আম্মাকে অন্যত্র নিয়ে বিয়ে দিয়া দিবে, কিন্তু মা কয়, না আব্বা আমি যাব না,
আল্লাহ আমাকে একটা মানিক দিয়েছে, আমি আমার মানিকের চেহারা দেখে জীবন যৌবন কাটায় দেব। আমি আমার স্বামীর বাড়ি ছাড়ব না। আমার আম্মা আমাকে দেখা তার জীবন যৌবন কাটায় দিল। মানুষের বাড়িতে কাজকর্ম কইরা আত্মীয় স্বজনের কাছ থেকে ধার আইনা আইনা আমার আম্মা আমাকে লেখাপড়া করাইল। আমি লেখাপড়া করলাম, আমি কলেজে গেলাম, ভার্সিটিতে গেলাম, সুন্দরী একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়ে গেল। এই সুন্দরী মেয়ের সাথে পরিচয় হইয়া এক পর্যায়ে বিয়ে করে ফেললাম। বিয়ে করে আমি বউ নিয়ে বাড়িতে চলে আসলাম। আমার মাকে আমি বিয়ের খবরটা পর্যন্ত দেই নাই। এরপরও আমার মা তিনি রাগ করেন না, তিনি মান্য নিছেন। আর এতটুকু শুধু বলছেন, বাবা একটু কবর যদি দিতি তাহলে মা তো উঠায় নিয়ে আসতাম। ঠিক আছে বাবা, ভালোই করেছ, এই বইলে দুঃখিনী মা তিনি মাইনা নিছেন। কিন্তু আমার সুন্দরী শিক্ষিতা বউ আমার মাকে মা হিসাবে মেনে নিতে পারলো না। এমন আমাদের সংসারও এমন আসেনি না নাই রে ভাই, আসেনি না নাই? আজকের দিনের বউয়েরা যদি শাশুড়িকে নিজের মা মনে করত তাহলে সংসারে এত অশান্তি আসতো না। আর শাশুড়িও যদি নিজের বউটারে বউ মনে না করে নিজের মেয়ের মতো ভাবতো তাহলে সংসারে এত অশান্তি আসতো। ভাইয়েরা বন্ধুরা, এরপরে দেখা গেল কি, ওই যুবক বলতেছে, আমি অফিস থেকে বাড়িতে যখন ঢুকি রাতের অন্ধকার, আমার কানে কানে আমার মায়ের বিরুদ্ধে আমার বউ আমার কানে কানে আমার মায়ের বিরুদ্ধে নালিশ দেয়, কান ফোড়া দেয়। আমার কান শুধু বাড়ি করে বাড়ি করে বাড়ি করে বাড়ি করে বাড়ি করে। আমি তো দুর্বল, মহব্বত করে ভালোবেসে বিয়ে করেছি, এজন্য আমি আমার বউয়ের প্রতি দুর্বল হইয়া মার রুমে ঢুইকা মারে বকাবকি করলাম। প্রথম রাতে বকাবকি করলাম। মা কইতেছে, বাজান আমি কিছু বলি নাই, যা কইছে তোর বউয়ে কইছে। কিন্তু এরপরও মায়ের কথা বিশ্বাস করলাম না, বউয়ের কথা বিশ্বাস করলাম। ও আমার ভাইয়েরা রে যুবক, যদি নিজের জীবনের সাথে মিলে যায়, আল্লাহর দোহাই কথাটা দিল দিয়া গ্রহণ করো। কাউকে উদ্দেশ্য নিয়ে কিছু বলতে আসি নাই, এসে যে কথাগুলি বলে যায় জানি না কার জীবনে পড়ে যায়। তওবা করে এখান থেকে উঠবা, চোখের পানি জড়ায় উঠবা, নতুবা জিন্দগি আল্লাহ দুনিয়া তো বরবাদ করে দিবে, আখিরাত তো কোনো কুল কিনারা খুঁজে পাবা না। সাগরে হাবুডুবু খাওয়া একজন মানুষ যেমন ভাবে কোনো কিছু কুল কিনারা পায় না, যেই সন্তানের উপরে মার কষ্ট, বাবার কষ্ট, সেও তার জিন্দগির আর গোটা জীবনটার ভিতরে সাগরে পড়া হাবুডুবু মানুষটার মতোই শুধু ঘুরবে, কুল কিনারা খুঁজে পাবে না রে যুবক, কুল কিনারা খুঁজে পাবে না। ভাইরা বন্ধুরা, ওই যুবক বলতেছে গল্লার বলি, প্রথম রাত গেল আমি বকাবকি করলাম, দ্বিতীয় রাতে আইসেই আমি মার গায়ে হাত উঠে ফেললাম। যেই মাত্র মার গায়ে হাত উঠাইছি, দুঃখিনী মা হাউ মাউ করে কান্না শুরু করেছে। আর বলতেছে, বাজার আজকে বুঝি মার গায়ে তুই হাত উঠাই দিলি রে। এই হাতটা মা চুমায়া চুমায়া বড় করছি, তোর হাতের মধ্যে মায়ের কি পরিমাণ চুমা লেগে আছে তুই জানো না। আজকে হাত দিয়ে বুঝি মারে তুই মারলি, ঠিক আছে যা, আল্লাহ যেন তোর এই হাত আল্লাহ যেন ফসাইয়া দে, তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারো। ওই যুবক বলতেছে, আল্লাহর বলি আমি তখনই টের পাইছি আমার পায়ের নিচের জমিনটা কাইপা উঠছি। আমার তখনই বুঝ হয়ে গেছে মার দুটা বদ্ধ আল্লাহর আরশে পৌঁছে গেছে। আমার মায়ার নবী কয়, বাপ মার দোয়া বদদোয়া আল্লাহর আরশে পৌঁছতে মাঝখানে বাধা থাকে না, বদ্ধ আল্লাহর আরশে পৌঁছে যায়। ওই যুবক বলতেছে, আল্লাহর ওলি কিছুদিন পর অফিস থেকে খবর পাইলাম আম্মা মারা গেছে। আমি জানাজা পড়ার জন্য বাড়ির দিকে রওনা দিলাম, কিন্তু রাস্তাঘাটে এত সমস্যা তৈরি হলো, অন্য কোনোদিন এত সমস্যা হয় না। বাড়িতে পৌঁছতে পৌঁছতে অনেক দেরি হয়ে গেল। আমি বাড়িতে ঢুকেই দেখি, গ্রামে ঢোকা মাত্রই দেখি মানুষজন একটা লাশ নিয়ে কবরস্থানের দিকে যাইতেছি। আমার বুঝ হয়ে গেছে জানাজা শেষ হয়ে গেছে,
ভাইয়ের, মানুষজন অনেক অপেক্ষা করেছে, আর কত করবি? আমি ভিতরে যাওয়া মাত্রই লোকজন কয়, বাবা অনেক অপেক্ষা করেছি রে বাজার, আর কত করব, আর কত করব? এই বইলা মানুষজন কবরে নিয়ে গেছে, আমিও কান্দি। মানুষকে বলি, বাবা তোমাদের কোনো দোষ না, এটা আমার কপালের লিখন। আমি তখনই বুঝে গেছি মার দুইটা বদদোয়া, একটা বদদোয়া কবুল হয়ে গেছে। তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারো। আমি তোমার জানাজা পড়তে পারি নাই, কত চেষ্টা করলাম, জানাজা তো পারি নাই। এইবার দ্বিতীয় বদদোয়াটা ছিল, তোর এই হাত যেন পৌঁছা যায়। আমি অপেক্ষায় আমি নিশ্চিত হয়ে গেছি মার দ্বিতীয় বদদোয়াটাও কবুল হয়ে যাবে। ও আল্লাহর ওলি, কিছুদিন পরে আমি দেখতে পেলাম আমার ওই হাতের মধ্যে একটা ফোড়া দেখা দিছে, ফোড়া। এই ফোড়া থেকে পচন শুরু হয়েছে। অ্যান্টিবায়োটিক আনলাম, খাইলাম, কোনো লাভ হয় না। ডাক্তাররা নিজেরা বলতেছে, আমরা তো কিছুই বুঝি না, কেন তোমার রোগ ভালো হয় না, কেন তোমার রোগ ভালো হয় না, আমরা তো বুঝি না। আমি ডাক্তারকে বললাম, ডাক্তার তোমরা আমাদের রোগ না ধরতে পারলেও আমি আমার রোগ ধরে ফেলেছি। আমার রোগ হলো আসমানে, চিকিৎসা চলছে জমিনে। সেই দিন থেকে পচন উপরে উঠে, খালি উপরে উঠে। এইবার আমার ওই সুন্দরী বউ, যার মহব্বতে বইরা আমি মার গায়ে হাত উঠাইছি, আমার ওই সুন্দরী বউটাও আমারে ফালাইয়া বাপের বাড়ি চলে গেছে। মানুষজন আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আত্মীয় স্বজন আমাকে বের করে দিয়েছে। এখন আমি রাস্তায় রাস্তায় ঘুরি, মসজিদে যায় কান্না করি। ওগো আল্লাহর ওলি, এবার বলুন আমার কোনো মা পাওয়ার উপায় আসেনি? এ যুবক মনে রাখো, যদি বাপ মার কলিজায় তুমি ব্যথা দেও, তাহলে একমাত্র আল্লাহর কাছ থেকে মাপ পাওয়ার উপায় হলো মারে বাবারে আবার খুশি করা। এছাড়া বিকল্প কোনো লাইনে আল্লাহরে খুশি করা যায় না। কারণ হলো জান্নাতুল বাকি, মদিনার কবর, ঠিক না? মদিনা শরীফের কবরের নাম কি? জান্নাতুল বাকির পাশ দিয়ে আমার রহমতের নবী যান। সাহাবায়ে কেরাম নবীর সাথে হঠাৎ করে আল্লাহর নবী অন্তর চোখে দেখতে পেলেন একটা যুবক কবরের ভিতরে আযাব ভোগ করতেছে, আগুনে পুড়তেছে, সাপের কামড় খাইতেছে, মা মা কয়া চিৎকার করে কাঁদতেছে। আল্লাহ নবীকে আল্লাহ পাক দেখায় দিছে, সাহাবীরা দেখে না। কবরের আযাব আছে, আল্লাহ মানুষকে দেখায় না। কেন দেখায় না? যদি মানুষকে আল্লাহ কবরের আযাব দেখাইতো, তাহলে কবরের পাশ দিয়া কেউ সাহস করে যাইতো না। রাতের বেলা দূরের কথা, দিনের বেলাও কেউ কবরের পাশ দিয়া যাওয়ার সাহস করতো না। কবরস্থান দেখা যায়, এতটুকু দূরেও কেউ বাড়ি বানাইতো না যদি কবরের আযাব আল্লাহ মানুষকে দেখাইতো। দুনিয়ার নিজাম উল্টা পাল্টা হয়ে যাইতো। এজন্য মানুষকে আল্লাহ পাক কবরের আযাব দেখায় না। কিন্তু গরু ছাগল কবরের আযাব টের পায়। মাঝে মাঝে দেখবেন কবরস্থান থেকে গরু ছাগল দৌড় দেয়। আল্লাহ নবী রহমতের নবী কয়, সাহাবীরা আমি দেখতেছি যুবকের আযাব, চলো আমি নবী তোমাদেরকে নিয়ে একটু মুনাজাত করি। আল্লাহ নবী মুনাজাত করলেন, মালিক তোমার কাছে হাত বাড়াই দিছি গো আল্লাহ, দয়া করে তুমি যুবকের আযাব বন্ধ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব বন্ধ করে না। মায়ার নবী আবার হাত উঠাইছেন, সাহাবীরা আমিন আমিন বলেন, এবারও আযাব বন্ধ হয় না। নবী আবার হাত উঠাইছেন, 3 বার হাত উঠাইছেন, তখনও আযাব বন্ধ হয় না। এইবার নবী জানতে চাইলেন, মালিক আমি হাত উঠাইতে দেরি, কবুল হতে দেরি হয় না, আজকে কি হলো? আমার কি হাতের দাম তোমার কাছে কমে গেল নাকি? আল্লাহ তুমি একটু বলো। এই কথা বলতে আল্লাহ কয়, না বন্ধু, তোমার হাতের দাম কমে নাই বন্ধু। এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত, মার মনে ভীষণ কষ্ট। মা যতক্ষণ পর্যন্ত তারে মাফ না দিবে, আমি আল্লাহ তুমি বন্ধুর দোয়াও কবুল করব না। আল্লাহ নবী সাহাবীদেরকে বলেন, দৌড়ায় তার মারে সালাম দাও। সাহাবীরা দৌড়ায় যায় তার মাকে সালাম দিলেন। মহিলা আসলো, আল্লাহ নবী কইতেছেন, মা গো কবরটা চিনুনি? মহিলা কয়, নবী গো চিনি, এটা আমার সন্তানের কবর। আল্লাহ নবী কয়, মা এই সন্তান বুঝি তোমার ভীষণ কষ্ট দিয়েছে?
যার কারণে কবরের মধ্যে আযাব ভোগ করতেছে গো মা। চিৎকার করে করে আম্মা আম্মা করে ডাকতেছি। ও গো মা, সন্তানের পক্ষ থেকে আমি তোমার কাছে মাপ চাইতেছি, তারে মাফ করে দাও। এই সন্তান তো তোমারই, কত রাত সন্তানের মাথার পাশে দাঁড়ায় দাঁড়ায় রাত কাটাইছো, কত চোখের পানি জড়ায় ধরে আল্লাহর কাছে কাঁদছো সন্তানের সুস্থতার জন্য। এই সন্তানকে তুমি একটু মাফ করে দাও না, কবরের মধ্যে আযাব ভোগ করতেছি। আমি রহমতের নবী, কেমনে যাই কেমনে চলে যাই তারে আযাবে রাইখা? আমি তো রহমতের নবী। হাত বাড়াইছি একবার না তিনবার, আল্লাহ আমার হাত ফিরায় দিছে। তুমি তারে মাফ না করলে আল্লাহ আমার সুপারিশটাও কবুল করে না। এই কথা বলতেই মহিলার চোখ থেকে দর দর করে পানি ঝরা শুরু হয়ে গেল। মহিলায় কান্দে আর কই, নবী গো, আমি এরে মাফ করবো না, আমি এরে মাফ করবো না। কেন গো নবী জানেননি? এখনো আমার পিঠে মাইরের দাগ আছে, আমার পিঠে এখনো তার আঘাতের দাগ আছে, মাইরের দাগ। না গো নবী, আমি দের মাফ করবো না। আল্লাহ নবী পড়ে গেলেন বেকায়দায়। নবী আল্লাহ, মার দিলটা শক্ত হয়ে গেছে, মায় মাফ করবে না। ও মালিক, আমি জানি বাপ মার দিল যত শক্ত হোক বেশিক্ষণ থাকে না। যদি সন্তানের বিপদ বাপ মা নিজের চোখে দেখে তাহলে কিন্তু দিল নরম হয়ে যায়। ও আল্লাহ, কবরের আযাবটা তুমি আমারে যেভাবে দেখাইছো এইভাবে তার মারেও দেখায়া দাও। সাথে সাথে আল্লাহ কো, বন্ধু তোমার এই সুপারিশটা আমি আল্লাহ কবুল করলাম। এমনি কবরের আযাবের দৃশ্যটা আল্লাহ পাক তার মারেও দেখায় দিছে। মা যেই মাত্র দেখছে কবরের ভিতরে সন্তানের আযাব, সাপের কামড়, আগুনে পুরের দৃশ্য, সাথে সাথে মার দিল নরম হয়ে গেছে। মা চিৎকার দিয়া কয়, ওগো নবীজি, আমার কলিজায় যত ব্যথা ছিল আমি সব ভুলে গেছি। মায় মাফ করতে দেরি হয়েছে, আযাব বন্ধ হতে দেরি হয় না। তাহলে আপনারা বলুন, বাপ মারে কেউ যদি কষ্ট দেয়, এই কষ্ট দেওয়ার কারণে আল্লাহ নারাজ হয়ে রয়েছে। অতএব আল্লাহকে যদি রাজি করাইতে হয়, বাপ মারে খুশি না কইরা দুনিয়ার মানুষে খুশি করলো আল্লাহ রাজি হবে। আল্লাহর নবী কয়, শেষমেশ একখান হাদিস শুনেন, মান আসবাহা মুতিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি। কোন সন্তান যদি রাতের বেলা মা আর বাবারে খুশি করে ঘুমায়, ভালো করে শুনেন, আল্লাহর নবীর হাদিস, রাতের বেলা যদি কোনো সন্তান বাপ মারে খুশি করে ঘুমায়, কিভাবে খুশি করবেন সেটা আপনার ইচ্ছা, আমি বলবো না এটা কেমনে, আপনি জানেন। পাশে বসে যদি মার সাথে একটু গল্প করেন, সন্তান তো মুখ ভরে আম্মা আব্বা কইয়া বেশি বেশি ডাক দিলেই বাপ মার দিল খুশি হয়ে যায়, ঠিক না? বাপ মারে খুশি করা পৃথিবীতে সবচেয়ে সহজ। শ্বশুর বাড়ির মানুষকে খুশি করতেও বোয়াল মাছ নিতে হয়, কিন্তু মারে আর বাবারে খুশি করতে আম্মা আব্বা, মুখটা বইরা আম্মা আব্বা ডাক দিয়া দেখো, মার দিল খুশি হয়ে গেছে। আর আল্লাহ বলে, বান্দা যখনই তুই তোর মার দিল খুশি করবে, বাবার দিল খুশি করবে, আমি আরশের মালিক তোর উপরে খুশি হয়ে যায়। এটা আমার আরশ পর্যন্ত পৌঁছে যায়, আমি খুশি হয়ে যাই। রাতের বেলা যদি ঘুমানোর আগে তুমি এরকম খুশি করে ঘুমাইতে পারো, অথবা বাজার থেকে এখানে কমলা আনি, আম্মা আজকে কমলাটা তোমার জন্য আনছি, আব্বা আজকে খুব মিষ্টি কমলা পাইছি, আম্মা আব্বা তোমার জন্য আনছি, এই কথাটা কইয়া দেখো না বাবা কেমনে খুশি হয়, আমার সন্তান বাজারে গিয়ে আমার কথা বলছে না। রাতের বেলা যদি তুমি খুশি করে ঘুমাও, নবী বলেন সকাল হওয়া মাত্রই জান্নাতের দুইটা দরজা আল্লাহ তোমার জন্য খুলে দেয়। সুবহানাল্লাহ। আমান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনান নার। আর যদি রাতের বেলা কোনো সন্তান বাপ মারে আঘাত দিয়া ঘুমায়, আঘাত দিয়া, ভালো করে জানে দিনের বেলা সে এমন ভাবে কথা কইছে যেই কথার কারণে বাবার কলিজায় ব্যথা পাইছে, মায়ের কলিজায় ব্যথা পাইছে, মা ঘুমাইতে পারে না, সন্তানের এই কথা শুনে মার ঘুমে ধরে না, বাবার ঘুম আসে না, বুড়া বুড়ি বৃদ্ধা বৃদ্ধ বাবা আর মা তারা ঘুমাইতে গেলে একজন আরেকজনের সান্ত্বনা দেয়, কান্দো না, এখন তো তাদেরই সময়, আমাদের সময় শেষ, আর কয়দিন বা দুনিয়া বাঁচবো।
এই বইলা স্বামী স্ত্রীরে চোখের পানি মুইসা দেয়, আর স্ত্রী স্বামীর চোখের পানি মুইসা দেয়। এইভাবে তুমি বাবারে মারে কান্দাইয়া যে ঘুমাইতে গেছো রে যুবক, আমার মায়ার নবী দয়ার নবী কয় তোর বাপ মা ঘুমায় না আর তুই বুঝি ঘুমাইতেছ। সকাল হওয়া মাত্রই জাহান্নামের দুইটা দরজা আল্লাহ খুলে দেয়। নাউজুবিল্লাহ। এই রাত যদি মরণ হয় নিশ্চিত জাহান্নামী। এই রাত যদি যুবকের মরণ হয় নিশ্চিত জাহান্নামে। হে 112 যদি হজ করে আয়, সারা জীবনও যদি হজ করে, এই নিশ্চিত জাহান্নামে। এই রাত্রে, যেই রাত্রে মারে কষ্ট দিয়ে ঘুমাইতেছে, আর যদি এই রাত তার মরণ হয়, এমন কোনো আমল নাই তারে জাহান্নাম থেকে ফিরাইতে পারে। এজন্য নবী বলেছেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, আদ-দাইয়ুস মুদমিনুল খামর ওয়াল আক আদ-দাইয়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খুবুস। তিন ব্যক্তির জন্য জাহান্নাম, জান্নাত হারাম। তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম: মদখুর, আরেক হলো বাপ মার অবাধ্য সন্তান, আরেক হলো দাইয়ুস। দাইয়ুস হলো ওই পুরুষকে বলে যে পুরুষ ঘরের ভিতরে স্ত্রী অসামাজিক অনইসলামিক কাজ করতেছে, বেপরদায় চলতেছে, আল্লাহরে নারাজ করতেছে, সন্তানেও করতেছে, বউও করতেছে, তার অধীনস্থ মানুষগুলা আল্লাহর অবাধ্য পথে চলতেছে, বেপরদায় বাইরিতেছে, এরপরেও যে পুরুষে বাধা দেয় না, এই পুরুষ হইল পুরুষ দাইয়ুস। এই পুরুষ হইল পুরুষ দাইয়ুস। নবী বলে এই পুরুষ দাইয়ুসের জন্য জান্নাত হারাম। যে তার স্ত্রীরে বেপরদায় দেখকেও বাধা দেয় না, যে তার মেয়েটারে বেপরদায় দেখকেও বাধা দেয় না, যে তার বোনটারে বেপরদায় দেখকেও বাধা দেয় না, খারাপ কাজ চোখের সামনে হয়, এরপরে যেই পুরুষ বাধা দেয় না, তার অধীনস্থ লোক অন্যায় কাজ করতেছে, এরপরেও তাদেরকে শাসন করে না, আল্লাহ নবী কয় সে হলো পুরুষ দাইয়ুস, তার উপরে জান্নাত হারাম হয়ে যায়। নাউজুবিল্লাহ। অতএব আমার ভাইয়েরা, বন্ধুরা, এবার আসুন আমাদের বাপ মা যাদের দুনিয়ায় জীবিত, আমরা তাদেরকে আজ রাত খুশি করব। আর যাদের বাপ মা দুনিয়ায় নাই, আমরা কি করব? একটা আমল নবী বলে দিচ্ছেন, মান যারা ফি কবর মান যারা কবর আবাইহি ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু কুতিবা বাররান। রাওয়াহু আবু দাউদ শরীফের হাদিস। জুম্মার দিন যদি কেউ মা বাবার কবর জিয়ারত করে, জুম্মার দিন যদি বাপ মার কবর জিয়ারত করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া যদি সে বাপ মারে কোনো কারণে ইচ্ছা অনিচ্ছা কষ্ট দিয়া থাকে, আল্লাহ তারে মাফ কইরা বাধ্য সন্তানের তালিকাভুক্ত বানায় দেয়। এই যে কবরস্থানের উদ্যোগে আজকের মাহফিল, বলুন জুম্মার দিন আমরা জুম্মার নামাজ পইরা, অথবা জুম্মার দিন ফজর পইরা, অথবা না পারলে আসরের পরে জুম্মার দিন আমরা কবর জিয়ারত করতে কোন কোন আওলাদ রাজি আছেন? একটু হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, জোরে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওই হাফেজ আবুল বারাকাতকে আল্লাহ তার কুদরতে বাঁচাইলেন। একটা কাঠের উপরে ভাসতেছে, একটা কাঠের উপরে ভাসতেছে। মালদ্বীপ তখন একটি অমুসলিম দেশ, তারা দেবতার পূজা করে, মূর্তির পূজা করে, আল্লাহকে চেনে না। তখনকার সময়ের কথা বলছি, প্রায় 300-350 বছর আগের বাস্তব ঘটনা। বর্তমানে মালদ্বীপ একটা সম্পূর্ণ মুসলিম দেশ। সে অমুসলিম দেশটা মুসলিম হওয়ার পিছনে যে উসিলা, সে হলো ওই ছোট্ট বালক হাফেজ আবুল বারাকাত। জোরে কোন সুবহানাল্লাহ। ডুবে গেল মালদ্বীপের জেলেরা, সাগরে নামলো মাছ ধরার জন্য। তারা কাঠের উপরে ভাসমান একটা বালক দেখলো, চেহারা এত সুন্দর হবেই তো, কারণ নবীর দেশের বালক, আমার মায়ার নবীর দেশের মানুষ, চেহারা তো সুন্দর হবেই। মায়া করে নৌকায় উঠাইলো, প্রাণ দেখলো ভাসতেছে সাগরে, নৌকায় উঠাইয়া
তারা মালদ্বীপের বাজারে উঠাইলো বিক্রি করার জন্য। তখন এরকম মানুষ বেচা কেনা হইত। জেলেদের ইচ্ছা হলো এই বালকটারে আমরা অনেক দামে বিক্রি করব। মালদ্বীপে প্রচার করা হলো। একটা হিন্দু মহিলা, তার কোনো ছেলে সন্তান ছিল না, সম্পদ ছিল অনেক। ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? এই কথার উপর পুরাপুরি বিশ্বাস আছে তো? হ্যাঁ, কিন্তু আমাদের সমাজে কিছু বাবা আছে এমন, ছেলে হইলে পরে ঢাকঢোল পিটাইয়া খবর দেয় মিষ্টি খাওয়া, কিন্তু মেয়ে হইলে কেউ খবরই পায় না, ঠিক না? আবার এমনও কিছু বাবা আছে নালায়েক, মেয়ে সন্তান হইলে রাগ করে, স্ত্রীর উপরে রাগ করে, বিবির উপরে গুসা করে। নালায়েক, আহমক যে এমন কাজ করে, সে যদিও মুখে বলে যে ছেলে মেয়ে দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু মেয়ে সন্তান হওয়ার পরে যার মুখ কালা হয়, তার আচরণ প্রমাণ করে সেই কথা বিশ্বাস করে না। সে মনে করে মেয়ে দিছে তার স্ত্রী। ঈমান থাকবে? ঈমান থাকবে না, সাবধান। মনে রাখবা, আমার মায়ার নবী বলেছেন, মেয়ে সন্তান দুনিয়ায় আসে বাবার ঘরে রহমত সাথে নিয়া। মেয়ে সন্তান রহমত নিয়ে আসে। ছেলে সন্তানের ব্যাপারে রহমত নিয়ে ছেলে আসে এমন হাদিস আমরা পাই নাই, কিন্তু মেয়ে বাবার ঘরে রহমত লইয়া আসে, বরকত লইয়া আসে। এজন্য আল্লাহর নবী তিনি মেয়েদেরকে, খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুব বেশি মায়া করতেন, মহব্বত করতেন, দোয়া নিতেন। নবীজি নিজে মেয়ের কাছ থেকে দোয়া নিয়ে সফরে বের হতেন। আমার বাইরা বন্ধুরা, যুবক, মালদ্বীপের শহরে যখন এই সংবাদ ছড়িয়ে পড়ল, একটা ছেলে সন্তান, বালক, চেহারা তার সুন্দর, মালদ্বীপের বাজারে ওঠানো হলো বিক্রি করার জন্য। ওই মহিলার সম্পদের কোনো অভাব নাই। মহিলা চিন্তা করলো, আমার একটা শুধুমাত্র মেয়ে সন্তান, একটা ছেলের আমার বড় প্রয়োজন। বৃদ্ধ হয়ে যাব, কে আমাকে লালন করবে, কে খাওয়াবে, কে পড়াবে? ছেলে সন্তানের প্রয়োজন, কারণ মেয়েতেও বড় হলে পরে বিয়ে দিয়ে দিব, কিন্তু আমার বৃদ্ধ বয়সে আমাকে পালবে কে, আমার দেখশন নিবে কে? বাজারে উঠল, জেলেদেরকে জিজ্ঞেস করলো দাম কত? প্রচুর দাম, কিন্তু ওই মহিলার সম্পদের কোনো অভাব নাই। সে বলতেছে, যত টাকা লাগে, যত পয়সা লাগে তোমরা নিয়ে যাও, বিনিময়ে আমাকে ওই বালক দিয়ে দাও। বালকটারে নিয়ে আসলো। এইবার হাফেজ আবুল বারাকাত 30 পারা কোরআন তার সিনায়, কারো কাছে প্রকাশ করে না। ছোট্ট বালক কেমন করে সিনায় 30 পারা কোরআন ঢুকায়, এটা একমাত্র আল্লাহ পাকের কুদরত, ঠিক কিনা? জোরে কর। বাহাদুরি করে কোরআন সিনায় নেওয়া যায় না। কোটি কোটি টাকার মালিক হতে পারো, ব্যবসায়ী হতে পারো, শিল্পপতি হতে পারো, মন্ত্রী মিনিস্টার হতে পারো, অনেক কিছুই তোমার হাতের নাগালে থাকতে পারে, কিন্তু ছেলের কলিজায় কোরআন ঢুকাইবার ক্ষমতা আল্লাহর ইচ্ছা ছাড়া কারো পক্ষে সম্ভব নয়। ব্যারিস্টারি ডিগ্রি টাকা দিয়া কিনা যায়, এলএলবি ডিগ্রি টাকা দিয়া কিনা যায়, ডিগ্রি 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 টাকা পয়সা ক্ষমতা দিয়ে কিনা যায়, কিন্তু মালিকের 30 পারা কোরআন সিনায় নেওয়া যায় না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? হাফেজ আবুল বারাকাত মাকে মা কয়া ডাকে, বোনটারে বোন কয়, বোনও তারে ভাইয়া কয়। এইভাবেই তাদের দিন যায়, এইভাবে তাদের দিন রাত চলছে রে যুবক। একদিন হঠাৎ করে হাফেজ আবুল বারাকাত দেখতে পেল মা কান্না করে। সংক্ষেপে বলে পেরি লম্বা ঘটনা। মা কান্না করে আর কান্না করে। হাফেজ
আবুল বারাকাত জিজ্ঞেস করে, মা গো, ও মা, তুমি কেন কাঁদো? মহিলায় কই, বাজান, আমাদের দেশে প্রতি বৎসর একটা নির্দিষ্ট টাইমে সিডর হয়, জলোচ্ছ্বাস হয়। এই জলোচ্ছ্বাস থেকে বাঁচার জন্য বাদশাহ জ্যোতিষীদেরকে ডাকলো, গণকদেরকে ডাকলো। কেন প্রতি বৎসর সিডর হয়? হাজারো মানুষের প্রাণহানি ঘটে যায়, পশু পাখিরও প্রাণহানি ঘটে যায়। তোমরা তালাশ করে বের করো, তোমরা গণনা করে বের করো, জ্যোতিষী বিদ্যা পড়ে বের করো। গণকেরা গণনা করে তারা জানায় দিল, জ্যোতিষীরাও জানায় দিল, জাহাপনা, যদি সিডর থেকে বাঁচতে হয় তাহলে প্রতি বৎসর একজন সুন্দরী মেয়েকে, কুমারী সুন্দরী অবিবাহিত একজন মেয়েকে সাগরের পারে যে মন্দির, রাম মন্দির, ওই রাম মন্দিরে রেখে দিতে হবে। রাতের বেলা যদি মেয়েটাকে রেখে দেওয়া হয়, সকালে যায় তার লাশ পাওয়া যাবে, জিন্নাতরা তারে খেয়ে ফেলবে, বিনিময়ে সিডর হবে না। এটা খুবই জিন্নাতের কারসাজি। মনে রাখবেন, মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানুষ যখন ভুলে যায়, যখনই মানুষ আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়, তখন আল্লাহ পাক মানুষের দাম কমায় দেয়, জিনিসের দাম বাড়ায় দেয়। আল্লাহকে ভুলে গেছো, আল্লাহর বিধিবিধানকে তুমি ভুলে গেছো রে আল্লাহর গোলাম। হার লাইনে সর্ব লাইনে আল্লাহ পাকের নাফরমানি, সব সেক্টরে নাফরমানি যখনই প্রচার হয়ে যাবে, ওপেন হয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের দাম কমায়া দিবে। আল্লাহ পাক মানুষের দাম কমায়া জিনিসের দাম বাড়ায়া দিবে। ঠিক কিনা জোরে বলেন? মানুষের দাম কমে গেল। সিডর থেকে যদি বাঁচতে হয় মানুষ জবাই দেওয়া লাগবে, সিডর থেকে যদি বাঁচতে হয় মানুষকে ভোগ দেওয়া লাগবে। কেন এত দাম কমে গেল? কারণ তারা মালিককে চিনত না। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আজ আমাদের দেশেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার কত চেষ্টা করা হয়, কোনো লাভ হয় না। লাভ তো হবেই না। কারণ কেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি? এর কারণ তালাশ করে বের করো। রব্বুল আলামিনের কাছে মানুষের দাম যদি বাড়াইতে হয়, জিনিসের দাম যদি কমাইতে হয়, তাহলে একমাত্র পথ সর্বলাইনে সর্ব জায়গায় নাফরমানি বন্ধ করো, হর জায়গায় আল্লাহর গোলামি শুরু করো। ঠিক কিনা? কত আর নাফরমানি? জমিন আর কত দেখবে? সাগর মহাসাগর আর কত দেখবে? সাগরের পারেও এখন প্রতিনিয়ত নাফরমানি চলে। যায় আল্লাহর কুদরত দেখার জন্য, যে মুখ দিয়ে সুবহানাল্লাহ বের হয় না, মালিকের গুণগান বের হয় না। ওই সাগরের পারে যায় ও নর্তকী নাচানাচি করে। সাগর প্রতিনিয়ত কই, মালিক আমি আর কত নাফরমানি দেখবো? আল্লাহ, আমি সাগরের পারে যেই হারে নাফরমানি হয়, ওয়াল বাহরা ইয়াস্তাজিলু রাব্বাহু, ও মালিক অনুমতি দাও, আমি নাপাক জমিনকে পাক বানায় দিই, আমি পানি দিয়া নাপাক জমিন পাক বানায় দেই, সবগুলি নাফরমানকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেই। আল্লাহ কইরে, জমিন থাম, এ সাগর মহাসাগর থাম। জমিন কই, মালিক নাফরমান আমার উপর দিয়া কত হাঁটে, কত বুক ফুলায়া হাঁটে, সুদের ব্যবসা করে, অথচ বুক ফুলায়া হাঁটে, মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়, উলামায়ে কেরামের উপরে নির্যাতন করে, অথচ তার এই অহংকারী পা আমি জমিনের উপর দিয়া গসায় গসায় হাঁটে। ও মালিক, আমি জমিন আর কত দেখবো, আর কত আমি সইব? আসবিরু মাতা ইলা আসবিরু, কত কাল আমি ধৈর্য ধরবো? রব্বুল আলামিন তখন কয়, জমিন থাম, এ সাগর মহাসাগর থাম। ফেরেশতাদেরকে আল্লাহ কয়, থাম থাম, আমার বান্দাকে আমি আল্লাহ এমনে বানাই নাই, আমার বান্দা বান্দি আমি আল্লাহর কাছে কত দাম তোমরা জানো না রে জমিন, তোমরা জানো না, জানো না। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিনও আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতাও আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ
কুন ফায়াকুন বইলা বানায় নাই। আল্লাহ বলে খলাকতু বিয়াদাইয়া, আমি আমার বান্দা বান্দিরে নিজের হাত দিয়া বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, ওই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে। এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। অতএব জমিন থাম, আমার বান্দা বান্দি আর আমি আল্লাহর মাঝখানে তোমরা কেউ নাক গলা বানাও। আমি আল্লাহ অপেক্ষায়, সকালে নাফরমানি করছি, দুপুরে আমি আল্লাহর কাছে তওবা করে ফেলবে। দুপুরে নাফরমানি করছে, বিকালে তওবা করে ফেলবে। ফজরটা পরে নাই, আমি আল্লাহ অপেক্ষায় জোহরটা পরে ফেলবে। যখনই আমার বান্দা বলবই যে আমি আল্লাহকে ডাক দিবে, সাথে সাথে আমি আল্লাহ তার পিছনের সব অপরাধ ক্ষমা করে আমার প্রিয় বান্দা বানায় নিব। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তাওয়াবিনে মহব্বত করার কথা আল্লাহ আগে আনলেন। তাওয়াবিন যারা তওবা করে, গুনাহ করার পর অনুশোচনা অনুতপ্ত হয়, তাদের ভালোবাসার কথা আল্লাহ আগে নিয়ে আসলেন। এর দ্বারা আল্লাহ পাক বুঝাই দিলেন তওবাকারীকে আল্লাহ কত ভালোবাসেন, কত মায়া করেন। ভাইয়েরা বন্ধুরা, হাফেজে কোরআন ডাক দেয়া কয়, মা গো, ও মা, তুমি কান্না করো না গো। তুমি মনে করতেছো কি হয়েছে বলে আমার মেয়েটার নাম এই বছর লটারিতে উঠে গেছে রে বাজান। লটারিতে ওঠার কারণে সন্ধ্যা ফলে পড়ি, মেয়েটাকে নিয়ে যাওয়ার জন্য ওরা হাজির হয়ে যাবে, সরকারি ফৌজ আমার মেয়েটাকে তুলে নিয়ে যাবে। ও বাবা, বল বল, কেমন করে আমি মা সেটা সইতে পারি? এত লালন পালন, এত আদর, এত মায়া করে যেই মেয়েটাকে বড় করলাম, আজকে আমার মেয়েটা চোখের সামনে জিন্নাতের বুক হবে, জিন্নাতের বুক হবে, এইটা আমি মা কেমন করে সই রে বাবা? হাফেজ আবুল বারাকাত কই, মা টেনশন করো না, আমির সমাধান বের করব। আল্লাহু আকবার, জোরে কান। ও মা টেনশন করো না। মাই কই, বাবা তুমি কও কি, তুমি কেমনে কি করবা? কয়, মা আমার বোনটারে নানার বাড়ি পাঠায় দাও, আর বোনের জামা কাপড় পরাইয়া আমাকে মেলুক বানাইয়া পালঙে বসায় রাখো। ওরা আমাকে আমার বোন মনে করে তারা মন্দিরে রেখে দিক, আমি দেখব আমার কলিজায় যা আছে এটার পাওয়ার বেশি নাকি জিন্নাতের পাওয়ার বেশি। মহিলায় কয়, বাবা কার কথা, কোন পাওয়ারের কথা বলছো? বুঝি নাই, বুঝি নাই। হাফেজ আবুল বারাকাত কয়, মা গো, তুমি জানো না গো মা, আমি তো কারো কাছে প্রকাশ করি নাই গো মা, আমি হলাম একজন মুসলমান। আমার কলিজায় মালিকের 30 পারা কোরআন, এই 30 পারা কোরআনের পাওয়ার সিডরের পাওয়ারের চেয়ে এবং জিন্নাতের পাওয়ারের চেয়ে হাজার হাজার গুণ বেশি। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, লা মিসলা ওয়ালা সাওয়ারা মিসলাম ওয়া নাযীরা, من قال سوى ذلك قد قال محالا، من قال سوى ذلك قد قال محالا، لا ولد ولا والد لا عم وخالا، لا شبه ولا مثل ولا كفو لمولا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার, মুহাব্বতের সুরে আল্লাহু আকবার। আওয়াজ দিয়া বলেন, কোরআনের পাওয়ার আছে না নাই?
আল্লাহর কালামের পাওয়ার আসেনি না নাই? মালিক যার সিনার মধ্যে কোরআন রেখে দিয়েছেন তার কি পরিমাণ দাম জানোনি? নবী বলেন ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রিওয়ায়াতিন আন-নামলাতু ফি জুহরিহা। মায়ার নবী দয়ার নবী বলেন উম্মতের দোল, হাফেজে কোরআনের ইজ্জত, একজন হাফেজের দাম, একজন হাফেজের দাম তোমরা হয়তো ঠিক বুঝো না, কিন্তু আসমান জমিনে আর যত প্রাণী আছে রে যুবক, নবীজি বলেন তারা ঠিকই বুঝে। গাছগাছালি একজন হাফেজের দাম বুঝে, মাছ পশু পাখি পর্যন্ত একজন হাফেজে কোরআনের দাম বুঝে। মায়ার নবী দয়ার নবী বলেন কারণ তারা ভালো করে জানে এই জমিনে যতদিন উলামায়ে কেরাম থাকবে, হাফেজে কোরআন থাকবে, মাদ্রাসা থাকবে, যেখানে কোরআনের শিক্ষা হয়, যতদিন পর্যন্ত কোরআনের তালিম জমিনে থাকবে, আল্লাহ নবী বলেন আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায় আল্লাহ দাঁড় করায় রাখবে। জোরে বলি সুবহানাল্লাহ। আযাব গজব দিয়ে আল্লাহ ধ্বংস করবে না। অতএব মাদ্রাসা হলো রহমত আনার চুম্বক। গোটা দেশের জন্য আলেম হাফেজ তারা হলো দেশ রক্ষার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমতের চুম্বক। আজকে আমরা বুঝি না কার গায়ে হাত উঠাই, হায় রে আমি বুঝি না কার গায়ে হাত উঠাই, কারে নির্যাতন করি, কারে আমি আর চোখে দেখি। অথচ মায়ের নবী বলেন তোমার মন্ত্রীগিরির মন্ত্রী, তোমার মন্ত্রীর মন্ত্রীগিরি, তোমার মিনিস্টারের মিনিস্টারগিরি, তোমার শিল্পপতির শিল্পগিরি, তোমার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি, পাঁচতলা বিল্ডিং আর যত যা কিছু অর্জন করেছো সব কিছু আল্লাহ টিকা রাখছে কোরআনের তালিমের খাতিরে। এজন্যই মাসে কই মালিক জগতে হাফেজের সংখ্যা তুমি বাড়ায় দাও, পিপিলিকা কই মালিক ঘরে ঘরে তুমি হাফেজ কোরআনের সংখ্যা বাড়ায় দাও। কারণ মাসে জানে হাফেজ বাড়লে, আলেম বাড়লে, মাদ্রাসা বেশি বেশি হলে মাছের হায়াত বাড়বে, পিপিলিকার হায়াত বাড়বে, গাছের হায়াত বাড়বে, জমিনের হায়াত বাড়বে। এজন্যই সমস্ত সৃষ্টি জীব নবী বলেন 24 ঘন্টা তারা মাদ্রাসার জন্য দোয়া করে। যার উসিলায় আল্লাহ আমাকে বাঁচায় রাখলেন তারে আমি চিনলাম না, বড় দুঃখ। ঠিক কিনা জোরে বলেন, বড় দুঃখ। কার উসিলায় আল্লাহ আমাকে বাঁচায় রাখলেন, কাদের উসিলায় আমি তাদেরকে চিনলাম না, তাদেরকে আমি চিনলাম না। হাফেজ আবুল বারাকাত কয় মা আমার বুকে 30 পারা কোরআন, টেনশন নাই, তুমি বোনটারে নানার বাড়ি পাঠায় দাও, আমাকে মেয়ে লোক বানায়া পালনে বসায় রাখো। সুবহানাল্লাহ জোরে কর। মায় কইল বাবা না, বাবা এমনটা হতে পারে না, আমি বড় আশা করে তোমারে আনছি, আমার বৃদ্ধ বয়সে আমারে পালবে কে? তোমার যদি কোনো ক্ষতি হয় তাহলে আমি কারে নিয়ে স্বপ্ন দেখব, আমি কারে নিয়ে বাঁচবো? মেয়েটা তো বড় হলে বিয়ে দিয়ে দিব, সে তো চলে যাবে শ্বশুর বাড়ি, কিন্তু তুমি তো আমার বৃদ্ধ বয়সের একমাত্র ঠিকানা, বাবা আমি তোমারে ছাড়তে পারি না। হাফেজ আবুল বারাকাত কয় মা তুমি ইয়াকিন রাখো আমার সিনায় যে 30 পারা কোরআন পাওয়ার সিডরের চেয়ে 1000 কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পাঠায় দিছে নানার বাড়ি, আর হেন মেয়ে লোকের পোশাক পইরা, বোনের কাপড় চুপড় পইরা পালঙে বৈশা রয়েছে, দাড়ি মুছ উঠছে না তো। কম বয়সে হাফেজ দেখেন না আপনারা? আসেনি নানা 7 বছর 10 বছরে কোরআনের হাফেজ হয়ে যায়। এটা টেকার জোরে আর ক্ষমতার জোরে হয়? জোরে বলে আহা। সন্ধ্যাবেলা সরকারি ফৌজ সেই দরজায় নক করছে, টক টক টক। দরজা খুলতেই মহিলা দেখে সরকারি ফৌজ, দেখকেই কয় রাম 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 রাম। হাফেজ সাহেব কয় রাম কইও না, রামে বাসায় না, বাসায় কে? জোরে ক। এরা তো কোনো কিছুরে দেখলেই ভগবান কইতে দেরি করে না, ঠিক না? হ্যাঁ, ভগবান কইতে দেরি করে। আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি গঙ্গুর এক এলাকা দিয়ে যাইতেছেন, দেখেন একটা বাড়ি, মানুষ বলতে কেউ নাই, এত বড় বাড়ি, দরজা জানালা খোলা,
বাতাসে দরজা জানলাগুলি টাস টাস করে, কিন্তু মানুষজন নাই। ইনি বাড়িটাতে দেখতে অবাক হলেন, ঘটনা কি, বাড়ি এত বড় কিন্তু মানুষ নাই। ভাবলেন ঠিক আছে 2 রাকাত নামাজ পড়ি। এখানে ওযু করে ইনি নামাজে দাঁড়াইছেন। নামাজে দাঁড়াইয়া তিনি নামাজটা ফিরাইয়া, সালাম ফিরাইয়া মুনাজাত শুধু ধরবেন, এমনিই একটা জিন্নাত হুজুরের সামনে আইসা একদম মাথাটা নত কইরা হুজুরের কাছে সারেন্ডার করে কয়, হুজুর আল্লাহর দোহাই, আপনি আল্লাহর কাছে এই কথা জানতে চাইেন না যে এই বাড়ির মানুষ গেল কই? হুজুর আমি এর জন্য দায়ী, আমি দোষী। হুজুরে বলে কি ব্যাপার, কেন তুমি কে? কয় আমি হলাম এক খবিস জিন্নাত। এই বাড়িতে একটা হিন্দু পরিবার বসবাস করত, আর আমি এদের গন্যা 4টা বাচ্চারে এই পুকুরের মধ্যে ডুবাইয়া মারছি। যখন একে একে বাচ্চাগুলি পুকুরে পড়ে পড়ে মরতেছে, এরা ভয়ে এই বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে গেছে। হুজুর আমি একমাত্র দায়ী, আপনি যদি আল্লাহর কাছে জিজ্ঞেস করে ফেলেন আমি ধরা খেয়ে যাই। হুজুর তওবা করলাম, জীবনের জন্য আমি এই এলাকা ছেড়ে চলে যাব, খালি বাড়ি না। হুজুরে কিন্তু এখনো হাত উঠাইছেন না, আমি এলাকা ছেড়ে চলে যাব। হুজুর আপনি আল্লাহর কাছ থেকে এই কথা জানতে চাইেন না, আল্লাহর দোহাই। এই কথা বলতে হুজুর বলতেছে এরা কোথায়? বলে ওই এলাকায় থাকে। হুজুর খবর দিলেন, পরিবার আসলো। পরিবার আইসেই হুজুরের কাছে আইসেই হাত জোর কইরা সবাই পড়ে গেল। এখন হুজুর যখন ঘটনা বিস্তারিত শুনাইছেন, ওই হিন্দু পরিবার সবাই হুজুরের সেজদা দিয়া ভগবান বলা শুরু করছে। হুজুরকে আরে আহমক, আমার দ্বারা যে শক্তি তোমরা দেখছো এটা আমার কোনো কৃতিত্ব না, আমি যে খালিক আর মালিকরে মানি। তোমরা যদি ওই খালিকরে মানো তাহলে তোমাদেরকেও জিন্নাতে এইরকম সালাম জানাবে। কিছু দেখলেই ভগবান বলো, বট গাছও ভগবান, গঙ্গা নদীও ভগবান, তুলসী গাছও ভগবান। 100 বছর হইলেই আরে বাপরে বাপ গাইও ভগবান, দুধ দেয় অথচ গাভী কাটলে পরে দুধ পাওয়া যায় না, তাহলে এটাই ভগবান। বলতে বলতে 33 কোটি ভগবান, ভগবানের আর শেষ নাই। তিনি বলতেছে আর আমার কোনো কৃতিত্ব না এটা। সাথে সাথে এই পরিবার কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার বাইরা বন্ধুর আল্লাহর গোলাম, এই দিকে দেখা যায় দরজা নক করে যখন দরজা খুলল, মহিলা রাম রাম কয়ে চিল্লা চিল্লি করে। হাফিজি কোরআন কয়ে মা তাদেরকে আসতে দাও, বাধা দিও না। সরকারি ফৌজ ঘরের ভিতরে ঢুকলো রে আল্লাহর গোলাম। ঘরের ভিতরে ঢুকে এইবার দেখে এত সুন্দর মেয়ে, চেহারা এত সুন্দর। বলুন তো মেয়ে না ছেলে? আমার আলোচনা বুঝলে আওয়াজ দিয়া বলেন মেয়ে না ছেলে? ধরে নিয়ে যাবে। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়া কয় আমাকে ধরা লাগবে না, আমাকে কোনো টানা টানিও করা লাগবে না গো, আমি তোমাদের সঙ্গে যাইতেছি, টেনশন করো না। ভাইরা বন্ধুরা, হাফেজ আবুল বারাকাতকে নিয়ে তারা রাম মন্দিরে রেখে দিল। এই রাম মন্দিরে রেখে দিয়া তারা চলে আসবে। সরকারি ফৌজের আফসোস করে, এত সুন্দর মেয়েটা সকালে যায় তার লাশ পাওয়া যাবে, লাশ জিন্নাতেরা তারা খেয়ে ফেলবি। হাফেজ আবুল বারাকাত ওই মন্দিরে ঢুকে এসে মেয়ে লোকের পোশাক খুলে ফেললো। ভিতরে তার সেই বালকের পোশাক জুব্বা, হাতের মধ্যে ছিল একটা জায়নামাজ। জায়নামাজটা মন্দিরের ভিতরে বসায়া দিল। জায়নামাজটা মাটিতে বিছাইয়া আল্লাহর কুদরতি কদমে সাজদায় পড়ে গেল। আর মালিককে ডাক দেয়া বলতেছে, মালিক আজকে প্রমাণ হবে সিডরের পাওয়ার বেশি নাকি তুমি মাওলা পাকের কালামের পাওয়ার বেশি। ও মালিক, আজ প্রমাণ হবে ওই খবিস জিন্নাতের শক্তি বেশি নাকি তোমার কোরআনের ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইয়াসিনের পাওয়ার বেশি নাকি জিন্নাতের পাওয়ার বেশি? আজকে প্রমাণ হবে গো মালিক। এই বইলা হাফেজ আবুল বারাকাত জায়নামাজ বিছাইয়া
মন্দিরের ভিতরে আল্লাহর কুদরতি কদমে সাজদা দিল। এরপরে রাত যখন 12টা বেজে যায়, সরকারের পক্ষ থেকে পাগলা ঘন্টা বাজানো হয়, বিপদ সংকেত দেওয়া হয়। হাফেজ এইবার সে সাগরের দিকে তাকায়, মন্দির দিকে তাকায়, দেখে আল্লাহু আকবার, পানিটা পাহাড়ের মতো উঁচু হইয়া আগুনের রূপ ধইরা সিডোর মালদ্বীপের দিকে আসতেছে। হাফেজ আবুল বারাকাত এইবার কই মালিক, একদিকে পানি, একদিকে খবিস জিন্নাতের শক্তি, আরেকদিকে তোমার 30 পারা কোরআন নয়, শুধু সূরা ইয়াসিন। আল্লাহু আকবার। তোমার 30 পারা কোরআনের একখান সূরা, সূরা ইয়াসিন আমি পড়ব। যে ইয়াসিন পয়রা আমার নবী মাটিতে ফু দিয়েছিলেন, আর ওই মক্কার কাফিরগুলি অন্ধ হয়ে গেছিল। কাফিরগুলি আমার নবীর ঘর চতুর্দিক দিয়ে পাহারা বসায় দিল, ঘেরাও করে রাখলো। নবী কই মালিক যাব তো যাব, কেমন করে যাব? আল্লাহ কই ইয়াসিন পয়রা বালুতে ফু দাও, সবগুলি দুশমন অন্ধ হয়ে গেল। নবী পার হয়ে গেলেন। হাফেজ আবুল বারাকাত ইয়াসিন পয়রা ফু দিয়া দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফুর মধ্যে কি পরিমাণ পাওয়ার দিলেন রে যুবক! এই পাওয়ারের কারণে আল্লাহ পাক ফুটারে অ্যাটম বোমার মতো শক্তিশালী বানায় দিলেন। কোরআন পড়া ফু দিলে আসর আসেনি না নাই? আরেকটু জোরে কোন আসেনি না নাই? ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইকে এক নাস্তিক কয়, হুজুর মানুষদেরকে আর কত ধোঁকা দিবেন? হুজুর কয় কি? কই যে মানুষ এক, হুজুর একটা ফু দেন। আপনি একটা ফু দিয়া দিলেন, বাতাস, বাতাসে কি আছে? এই বাতাস দিয়া দিয়া মানুষদেরকে আর কত ধোঁকা দিবেন? ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাই কয়, তুমি বাতাসে কি আছে বুঝো না? কয় না, বুঝি না। কেমনে বুঝবা? তুমি তো একটা জারর সন্তান। এমনি হের সারা শরীর ফুললে গেছে। জারর সন্তান গালিটা তো সোজা গালি না, নরম না, এটা কঠিন গালি, ঠিক না? সারা শরীর ফুললে গেছে, হুজুরকে আক্রমণ করবে, মানুষজন ধরছে। হুজুরে কই, ভাই আমি তো তার কিছু কই নাই, সে বলছে বাতাসে কি আছে এটা বলে বুঝে না। আচ্ছা আমি তো কোরআন পইরা বাতাস দেই, এর মধ্যে কি আছে? সে বলে এটা ধোঁকা। এখন যে তারে আমি একটা গালি দিছি, বলুন তো এটা কি আঘাত করছি না একটা বাতাস ছাড়ছি? একটা নাপাক গালি এই বাতাসে যদি তার চেহারা লাল করে ফেললো, বডি যদি ফুলায় ফেললো, তাহলে আল্লাহর কালাম পইরা বাতাস দিলে যে আসর হয়, এটা বুঝাইবার জন্য গালিটা দিছি। বুঝে আসছে ভাই? আল্লাহর কালাম সূরা ইয়াসিন পয়রা ফু দিল, সিডোরের মোকাবেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন অ্যাটম বোমার মতো সূরা ইয়াসিনকে আল্লাহ মোকাবেলায় পাঠায় দিলেন। সাগরের মাঝামাঝি যাইয়া এমন ভাবে আঘাত করলো, সিডোর আবার পানিতে দেবে গেল। আল্লাহু আকবার, জোরে বলেন। পাহাড় পরিমাণ উঁচু পানি আবার সাগরে দেবে গেল। সকালবেলা সরকারি ফৌজরা আসছে লাশ নেওয়ার জন্য। মন্দিরে আইসে দেখে লাশের কোনো বংশ নাই। একটা ছোট্ট বালক মন্দিরে বসে বসে কোরআন তেলাওয়াত করে। আল্লাহু আকবার। এ বেটা, তুমি এখানে মেয়ে লোক কই? হাফিজ সাহেব কই, মেয়ে লোক কোথায় পাইবা মিয়া? মেয়ে পাইবা কই? কয় কেন, গত রাত্রে যে নিয়ে আসলাম? কয় আরে আহাম্মক, গত রাত্রে আমারই লিয়ে আইছো। আরে আমরা আনলাম মেয়ে, তুমি কেউ ছেলে? বলে হ, আমার বোনের কাপড় পইরা আমি মেয়ে সাজ্জা বসাছিলাম। আমার বোন তো নানার বাড়িতে নানির হাতের ফিডা খায়। তুই মরলি না? সিডোরও হইল না, তুই মরলিও না, তোর জিন্নাতে খাইছে না? হাফেজ আবুল বারাকাত কয়ে না ফরমান, তোমাদের সিনার ভিতরে আল্লাহর কোরআন নাই, নূর নাই। তোমরা সত্য জিনিস বুঝো না, অন্ধকারে আছো, আলোর পথ পাও নাই। আমার সিনায় আল্লাহর 30 পারা কোরআন। ওই 30 পারা কোরআনের পাওয়ার সিডোরের পাওয়ারের চেয়ে 1000 গুণ বেশি। আমি তো 30 পারা কোরআন শুধু পড়ি নেই, শুধুমাত্র সূরা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, এই সূরা খানের কয়েকখানা আয়াত পড়ে ফু দিছি, সিডোরের জায়গায় দেবে গেছে। সাথে সাথে এই সরকারি ফৌজগুলি বাদশারে জানাইল। বাদশা মন্ত্রী পরিষদ নিয়ে হাফেজ সাহেবের সামনে হাজির। ও হাফেজ সাহেব, তুমি এটা কি বলতেছো? আগামী বৎসরও আমরা এমনটা তোমার কাছ থেকে দেখতে চাই। আমি বাদশা কথা দিলাম রে যুবক,
যদি আগামী বৎসর আমি নিজের চোখে দেখি কোরআনের এত পাওয়ার, আমি বাদশা কথা দিলাম মন্ত্রী পরিষদ সব জনগণ লইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আগামী বছর এই দিনে আবার হাফেজ আবুল বারাকাতকে রেখে দেওয়া হলো। আর সাগরের পারে দাঁড়ায় দাঁড়ায় মন্ত্রী পরিষদ লইয়া বাদশা নিজের চোখে দেখতে চায় কোরআনের শক্তি, কোরআনের পাওয়ার। ভাইয়েরা বন্ধুরা, একই অবস্থা। যেই মাত্র সিডুর মহা রূপ ধারণ করেছে, খারাপ আকৃতি ধারণ করেছে, ওরা তাকায় মন্দিরের দিকে, দেখে মন্দির থেকে একটা আগুনের লোক্কা আসতেছে। এই আগুনের লোক্কাই সেই সাগরের বিশাল উঁচু পানিটাকে আঘাত করা মাত্র সাথে সাথে পানি আবার দেবে গেল। এই দৃশ্য বাদশা, ওই মালদ্বীপের বাদশা তার জনগণ সহ মন্ত্রী পরিষদ নিজের চোখে দেখল। রে আল্লাহর গোলাম, ওই সাগরের তীরেই হাফেজ সাহেবের হাতে হাত রেখে বাদশা তার মন্ত্রী পরিষদ লইয়া জনগণ সহ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সেদিন থেকে মালদ্বীপের চিত্র পাল্টে গেল, মানচিত্র বদলে গেল। পৃথিবীর মানচিত্রে মালদ্বীপ আর মুসলিম কোন দেশ নয়, পৃথিবীর মানচিত্রে মালদ্বীপ হয়ে গেল মুসলিম দেশ। আল্লাহু আকবার, জোরে বলেন, আর একটু জোরে আল্লাহু আকবার। তাহলে কোরআনের পাওয়ার আছে না নাই? আল্লাহর কোরআনের শক্তি আছে না নাই? এজন্য আল্লাহ বলে, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ বলেন, বন্ধু তুমি বলে দাও, যারা কোরআন শিখে আর যারা কোরআন শিখে না তারা কোনোদিন সমান নয়, কোনোদিন তারা সমান নয়। যারা কোরআন শিখে আর যারা কোরআন শিখে না, কেমন তফাৎ? কয় 19-20, কয় না, কেমন? কয় আকাশ পাতাল। আল্লাহু আকবার, আরেকটু জোরে আল্লাহু আকবার। কোরআনের তালিম যদি বন্ধ হয়ে যায়, মানুষ আর মানুষ থাকবে না, মানুষ অমানুষ হয়ে যাবে। আর কোরআনের তালিম যতদিন থাকবে, মানুষ মানুষের কাতারে নাম লেখাবে, গুণগত মানুষ থাকবে। এই কথাটাই আল্লাহ পবিত্র কোরআনের সূরাতুর রহমানে বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। কোরআনের শিক্ষা আছে তো মানুষের কাতায় নাম আছে। হালাল হারাম আছে তো মানুষ, হালাল হারাম নাই তো মানুষ না। রাত কই থাকে, কই খায়, কার সাথে ঘুমায়, কোন মানুষ যদি কথা বলে যে না আমার মেয়েটা কই খায়, কই ঘুমায়, কই থাকে, আমিও কই ঘুমাই, কই খাই, কি খাই আমি জানি না, বলুন তো তার মানুষ কোয়া যায়? এটা তো হাইওয়ানের খাসলত, ঠিক কিনা? হালাল হারামের শিক্ষা দেয় কোরআনের শিক্ষা, হালাল হারামের শিক্ষা দেয় মাদ্রাসার শিক্ষা, ঠিক কিনা? হালাল হারামের বিধিবিধানের শিক্ষা দেয় মাদ্রাসা, কোরআনের শিক্ষা। জন্ম বাইরে আমার ছেলে জন্ম নিলে পরে সে মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়। মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, কিন্তু মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না গো মা, মানুষ তারে বানাইতে হয়। আর মানুষ বানানোর একমাত্র শিক্ষা হলো কোরআনের শিক্ষা। কোরআন থেকে দূরে ডাক্তার না হইয়া ডাকাই তুইব। সিলোটি ভাষা বুঝুন না আপনারা? কোরআনের ধারে কাছেও নাই, হালাল হারাম বুঝেওই না, জায়েজ না জায়েজ চিনেওই না, ধারে কাছে যা ভাই তা খায়। এই ডাক্তার না হইয়া আওরের ডাকাই তুইব। 20,000 টাকার লুবে, 30,000 টাকার লুবে আপনার স্ত্রীর একটা যেটা নর্মাল ডেলিভারি কেস, এটারে কইব সিজার লাগবো। আসেনি না নাই? কিছুদিন আগে একজন হাফেজ সাহেব দেখছেন না আপনার সোশ্যাল মিডিয়ায়, 11 বছরের হাফেজ, নামটা ভুলে গেলাম, তাকরিম, হাফেজ তাকরিম, 11 বছরের একটা হাফেজ, 11 পারা হিফজ আছে, ডাক্তার ভুল চিকিৎসা কইরা শহীদ করে দিছে, শহীদ করে দিছে। ভুলই করছে না, ইচ্ছা করে করছে, কে জানে। কারণ যার কাছে হালাল হারাম নাই, যার কাছে কোরআনের শিক্ষা নাই, যে কোরআনের শিক্ষার ধারে কাছেও নাই, হে মানুষের জীবনের দাম তার কাছে কি আছে? তার কাছে দাম হইল টাকার, তার কাছে দাম হইল পয়সার, ঠিক কি না? যে ইঞ্জিনিয়ারের কাছে কোরআন নাই, যে ইঞ্জিনিয়ার কাছে শরীয়ত নাই, এই ইঞ্জিনিয়ার রডের বদলা বাঁশ দিলে হের কি, মানুষ মরলে মরুক, আমার অসুবিধা কি, আমার দরকার টাকা। রডের বদলা বাঁশ আসেনি না নাই? জোরে কোন আসেনি না নাই? এগুলা একমাত্র কারণ কোরআন থেকে দূরে, ঠিক কিনা?
একমাত্র কারণ আল্লাহর কোরআন থেকে দূরে, কোরআনের শিক্ষা থেকে দূরে। এজন্য ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমরা নিষেধ করব না, কিন্তু সবার আগে তারে মুসলমানের বাচ্চা বানান, আগে তারে কোরআন শিখাইয়া মানুষের বাচ্চা বানান। সন্তানকে আগে মানুষের সন্তান বানাইতে হবে, আর মানুষের সন্তান বানাইতে হলে কোরআনের শিক্ষার কোনো বিকল্প নাই। ডাক্তার বানান, মানুষ বানায়া ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, মানুষ বানায়া ইঞ্জিনিয়ার বানান। প্রথমেই তার মাদ্রাসায় ভর্তি করেন, 5টা বছর আপনার সন্তান মাদ্রাসায় পড়ুক, 5টা বছর নুরানি শিক্ষায় শিক্ষিত হোক, আল্লাহর কোরআন জানুক, আখিরাত শিখুক, আখিরাতের হিসাব নিকাশ জানুক, তারপরে তারে ডাক্তার বানাইলো, আদর্শ ডাক্তার হবে, ডাকাত হবে না। ইঞ্জিনিয়ার হলো আদর্শ ইঞ্জিনিয়ার হবে, অমানুষ হবে না। প্যারে হাজির, আর সেই মানুষ গড়ার ফ্যাক্টরি হলো আপনাদের এই এলাকার এই মাদ্রাসা। টংপাড়া বড় জামে মসজিদ মাদ্রাসা, এটা হলো মানুষ বানানোর কারখানা। মানুষ বানানোর, মানুষের বাচ্চা জন্ম নিলেই মানুষ হয় না। আমি আগেই বলছি, মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, মানুষের বাচ্চা জন্ম নিলেই মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়, মানুষ বানাইতে হয়। আমরা আমাদের সমাজে এমন বহু মানুষ নামের অমানুষকে চিনি এবং জানিও। নামে মানুষ কিন্তু আস্থাও মানুষ, আসেনি না নাই? ভরপুর রয়েছে, ভরপুর। যত বড় শিক্ষিত হয়, কোরআন না থাকলে তত বড় অমানুষ হয়। যত বড় ডাক্তার হয়, কোরআন সাথে না থাকলে তত বড় ডাকাত হয়। প্যার হাজিরিনের জন্য এই ভরপুর মজলিসে আপনার কাছে আমার আবদার, মুসলমানের সন্তান আমরা সবাই চাই আমার সন্তান মুসলমানের সন্তান হিসাবে বড় হোক, আর মুসলমানই লইয়া সে দুনিয়া থেকে যাক। এটা আমরা কারা কারা চাই, একটু হাত উঠে আল্লাহরে দেখান। সবাই চাইতো? তাহলে আমার প্রথম নম্বর দায়িত্ব হলে আমার সন্তানকে মুসলমানের সন্তান বানানো। আর মুসলমানের সন্তান বানাইতে হলে আমাকে সর্বপ্রথম মুসলমানই শিখাইতে হবে মাদ্রাসায় দিয়া। 5 বছর পড়ানোর পরে আপনি স্কুলে নিয়ে যাইয়েন। যদি আপনি ডাক্তার বানাইতে চান, ইঞ্জিনিয়ার বানাইতে চান, তারে ব্যারিস্টার বানাইতে চান, নিয়ে যাইয়েন, আমরা বাধা দিব না। কারণ সব মুফতি সাহেব হয়ে গেলে ডাক্তার হবে কে? সব যদি মুহাদ্দিস হয়ে যায়, ইঞ্জিনিয়ার হবে কে? দরকার আছে করেন, কিন্তু আপনাদের কাছে আমার করজোর নিবেদন, এই ভরা মজলিসে প্রতিটা ঘরে, প্রতিটা অভিভাবক, প্রতিটা মা, প্রতিটা বাবা সিদ্ধান্ত নেন, আমার সন্তানের জীবনের লেখাপড়ার শুরু যেন আল্লাহর কোরআন দিয়া হয়। আমার সন্তানের লেখাপড়ার শুরু যেন আখিরাত চিনার দ্বারা হয়, আল্লাহর পরিচয় পাওয়ার দ্বারা হয়। শুধু মক্তবে পড়ানোর দ্বারা এই হক আদায় হয় না। মক্তবে পড়ানোর দ্বারা আল্লাহকে চিনার হক আদায় হয় না। তাকে মিনিমাম 5 বছর নুরানি মাদ্রাসায় পড়ান। আর মাদ্রাসাগুলোতে এখন আলহামদুলিল্লাহ স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি ঢুকানো হয়েছে। আমাদের কওমি মাদ্রাসাতে অনায়াসে 5 বছর পরে আপনার ছেলে হাই স্কুলে ভর্তি হতে পারবে, তার অঙ্ক ইংরেজিতে কোনো সমস্যা হবে না। শুধুমাত্র আপনাদের দিকে খেয়াল করে যেন আমাদের জেনারেল শিক্ষিত ভাইয়েরা তাদের সন্তান মাদ্রাসায় পড়ায়া সন্তানকে জেনারেল শিক্ষায় শিক্ষিত বানাইতে পারে, এই চিন্তা মাথায় রেখা উলামায়ে কেরাম কওমি মাদ্রাসার সিলেবাসে 5 বছর স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি রেখে দিয়েছেন এবং শিক্ষক রেখে দিয়েছেন, টিচার রেখে দিয়েছেন। আপনারা মন ঘাবড়ানোর কিছুই নাই। তবে আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমার এই আবদারটা রাখবেন। কারা কারা রাখবেন একটু হাত উঠান। যারা বিয়া করছেন না এরাও তুলেন, নিয়ত করে তুলেন। আল্লাহ যেদিন আমার কপালও রাখবো, সন্তান হইলে আমি প্রথমেই মাদ্রাসায় দিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই অল্প কথাগুলো বুঝার এবং মানার, এর উপরে আমল করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কষ্ট